কনমেবল অঞ্চল থেকে সবার আগে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার দল ঘোষণায় লিওনেল স্কালোনি নতুন তিনজনকে দলে রেখেছেন। দলের সঙ্গে রেখেছেন মিডফিল্ডার এনজো বারেন্সিয়াকেও। বারেন্সিয়া এর আগে দলে ডাক পেলেও জাতীয় দলের জার্সি তার গায়ে তোলা হয়নি। অবশ্য 17 বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে দলে ডাক পাবে এটা একরকম নিশ্চিতভাবেই বলা যেত, কারণ চলতি মৌসুমে দুর্দান্ত সব পারফর্ম করে নিজেকে আর্জেন্টিনা দলের সাথে যোগ্য হিসেবেই প্রমাণ দিয়েছেন। তবে অবাক করেছে মারিয়ানো ত্রৈলু এবং কেভিন লোমোনাকোর দলে ডাক পাওয়া। একই সাথে এই দুই ডিফেন্ডার প্রথমবারের মতো যোগ দিবেন জাতীয় দলের সাথে। কেভিন লোমোনাকোর কথা যদি বলি, তিনি মূলত একজন সেন্টার ব্যাক, তবে দলের প্রয়োজনে রাইট ব্যাক হিসেবে দারুণ ভূমিকা রাখতে পারেন 24 বছর বয়সী এই ফুটবলার। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার কেভিন এরিয়াল উইনিংয়েও বেশ দক্ষ, যা তাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অবশ্য রক্ষণভাগের সবচেয়ে বড় শক্তি হলো তার টাইমিং এবং পজিশনিং সেন্স। প্রতিপক্ষের আক্রমণ বুঝে নিজের পজিশন বেশ ডিফেন্সিভলি সাজাতে পারেন। ডিফেন্সের অন্যতম গুণ ট্যাকলিং টেম্পোতে কেভিন যথেষ্ট ভালো, বিশেষ করে 1-on-1 সিচুয়েশনে তার ভুল করার পরিমাণ খুবই কম। লোমোনাকো বল দখলের ক্ষেত্রে অহেতুক ফাউল করার চেয়ে বল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় করেই এগিয়ে চলেন। এছাড়া কেভিনের বিল্ড আপের পাসগুলো নজর কাড়বে যে কারো। শর্ট এবং লং পাসিং প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে। ডিপ লাইন থেকে সোজা ফাইনাল থার্ডে নিখুঁত পাস দ্রুত কাউন্টার অ্যাটাকে সহায়তা করে থাকে। সর্বোপরি ফিজিক্যালি স্ট্রং এবং দীর্ঘ উচ্চতার হওয়ায় হেডার ও জাম্পিংয়ে তার অ্যাবিলিটি বেশ চমৎকার। তবে কিছু জায়গায় তার উন্নতির দরকার আছে। বল পজিশন থেকে বাইরে বেরিয়ে আসা এবং অপ্রয়োজনীয় আগ্রাসন। স্কালোনি এই দুইটা বিষয়ের উপর দ্রুত কাজ করে কুতিরুমেরুর মতো ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলবেন বলেই বিশ্বাস। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।